এক্সটর্শনটা হতো কিভাবে? এই বিজনেসটা হতো কিভাবে? এটা যে এখানে যত ট্রান্সপোর্টেশন পারপাস নিয়ে যত লোডার ভেহিকলস ডকের ভিতরে ঢুকতো ওদেরকে একটা স্লিপ ইস্যু করা হতো। সেই স্লিপ শ্যামলাদাকের অফিস থেকে ইস্যু করা হতো আন্ডার দি গাইডেন্স অফ মানে অ্যাজ আই স্টেটেড আর্লিয়ার মানে স্ট্রং পলিটিক্যাল ফাংশনারি। এইবারে যাদের কাছে সে কুপন থাকতো শুধু ওদেরকেই সে লোডিং অ্যালাউ করা হতো। এরপরে প্রত্যেক দিন ডকে যে ট্রাক যে ঢুকে সে মানে মোর দেন 700 ট্রাকস পার ডে ডকে নর্মালি টু অ্যান্ড ফ্রো করে। তাহলে সে আপনি পার ডে বেসিসে আপনি নিজেই ক্যালকুলেশন করতে পারেন যে মানে আমরা কি অ্যামাউন্ট অফ মানি কথা বলছি। কুপনটাতে মানে কত অ্যামাউন্ট? কুপনের মানে ডেডিকেটেড অ্যামাউন্ট আগে 50 টাকা দিয়ে স্টার্ট হয়েছিল, তারপরে সে মানে 100 টাকা ওকে রিভাইজ করা হয়েছিল। এবার এই 100 টাকাতেও সে কিন্তু অনেক সারচার্জ ইনফ্লেট করে সে সেল করা হতো। মানে আমাদের কাছে এভিডেন্স আছে যে এক একটা কুপনকে 500 টাকা করে বিক্রি করা হতো। এবারে যারা সে কুপন কেনার জন্য রেডি হতো না তাহলে তাদের ক্ষেত্রে ওখানে লোডিং করা অ্যালাউ হতো না, মানে বাই ইউজ অফ মাসল ফোর্স। 2013 থেকে এটা শুরু হয়েছে। 2013 থেকে আমরা মানে এস্টাবলিশ করতে পেরেছি এজ অফ না। হ্যাঁ, শুরু হয়েছে। হ্যাঁ। কিন্তু 2021-এ এসে জুলাইয়ে কেন কমপ্লেন করলো, পুলিশ কেন স্টার্ট করলো? তার আগে কি পুলিশ এটা জানতো না? ওখানে যে কমপ্লেন করা আছে ওখানে রিজন ফর ডিলে ইন এফআইআর ক্লিয়ারলি স্পেসিফাই করা আছে কি কেন সে মানে এফআইআর ডিলেড আছে সেটা। কেন করেছে এটা তো এফআইআর পাবলিক ডকুমেন্ট আছে, সে আপনারা রেকর্ড অ্যাক্সেস করলেই পেয়ে যাবেন। বাট এটা মানে অ্যাজ অফ নাও এটা বলে রাখি যে যেহেতু আমি আগে বললাম যে একটা স্ট্রং পলিটিক্যাল ফাংশনারি এই পুরো জিনিসকে ব্যাকিং দিয়েছে, তাহলে সে নিশ্চয়ই আউট অফ ফিয়ার সে করতে পারেনি। সেই পলিটিক্যাল ফাংশনারিজ কে রয়েছেন সেটা কি আইডেন্টিফাই করা গেছে? হ্যাঁ, সে আইডেন্টিফাইড আছে। আমরা সে ওই দিকে এভিডেন্স গ্যাদারিং আমাদের চলছিল যে মানে রিমেনিং পার্ট অফ দি ইনভেস্টিগেশন যে উনি বলছিল। সেটা কি বলা যাবে মানে কি? না, সে অনগোয়িং ইনভেস্টিগেশন ডিটেইলস তোমরা সে কি প্রভাবশালী একজন? সে প্রভাবশালী ছিলেন বলেই এতদিন টানতে পেরেছেন। এখন কি নেই বলে সেই জন্য কমপ্লেনটা আরো হচ্ছে? এখন নেই, প্রভাবশালী কি নেই? এখন প্রভাব তো এখন সে আপনি পুলিশ কি কাজ করছে সেটা তো আপনি দেখতে পারেন। না, আপনি বললেন যে প্রভাবশালী ছিল বলে এতদিন কমপ্লেনটা হয়নি। যখন কমপ্লেন নেই আগে কেন পুলিশ জানতো কি জানতো না? না, আগে পুলিশ জানতো কি জানতো না এটা তো আমরা মানে কি মানে হু ওয়াজ দেয়ার বিফোর মি ওরা বলতে পারবে, এটা তো আমরা বলতে পারবো না। কিন্তু ফ্রম দ্য পয়েন্ট, ওটাই তো বলছি, ফ্রম দ্য পয়েন্ট সেই পুলিশের কগনিজেন্সে এসছে তখনই তো সে ইনভেস্টিগেশন স্টার্ট হবে, তখনই তো সে বন্ধ হবে। আইসি সাহেবকে বলেছিলেন, সিবিআই সূত্রে আমরা জানতে পেরেছিলাম যে সমস্ত নথি নিয়ে দেখা করার জন্য। আপনি যেটা বললেন যে আপনারা সিবিআই কে জানিয়েছেন, সময় চেয়েছেন, সেই সময়টা কতদিন চেয়েছেন বা না সময় চাইছি বলেনি, ওরা আমাদেরকে নোটিশ দিয়েছে 2-3 দিন আগে যে আমরা হাইকোর্ট থেকে অর্ডার পেয়েছি, আপনারা হ্যান্ড ওভার করুন। আমরা ওদেরকে জানালাম যে ঠিক আছে আমরা হ্যান্ড ওভার করছি, আমাদেরকে একটু রেডি করতে হবে। যেহেতু অলরেডি হাইকোর্টে ম্যাটারটা সাবজুডিস ছিল তাহলে অনেক লিগাল ডকুমেন্টসে মানে আমাদেরকে পাবলিক প্রসিকিউটর অফিসে সাবমিট করতে হয়, যেহেতু মাঝে স্যাটারডে সানডে পড়েছিল, ওটাই ব্যাপার আছে আর কিছু নেই। এখানে কোনো সে মানে টাইম উইন্ডো নেই যে এত টাইমের পরে আমরা হ্যান্ড ওভার করবো। ইমিডিয়েটলি উইল হ্যান্ড ওভার, ইমিডিয়েটলি। আচ্ছা, এই আরো দুজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, এই দুজন আর কারা? এই দুজন, একজন রাজীব পাল আর একজন কালু। যেহেতু এফআইআর ইজ এ পাবলিক ডকুমেন্ট তার জন্য এটা আমি বলতেই পারি। তাদের মধ্যে দুজন অ্যারেস্ট করা হয়েছিল, ওদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছিল। ওরা নানাভাবে ইনভেস্টিগেশনকে কোঅপারেট করেছে আর অনেকগুলো এভিডেন্স আমাদেরকে গ্যাদার করতে হেল্প করেছে। এই শ্যামলাদকের টোটাল ঘটনায় ইনভলভমেন্টটা কি ছিল? শ্যামলাদক যেহেতু আমি আগে বললাম একটা অনগোয়িং ইনভেস্টিগেশনের ব্যাপারে খুব মাইনিউট ডিটেলস আমি বলতে পারবো না, কিন্তু এই যে পুরো অর্গানাইজড এক্সটর্শন র্যাকেট যে ছিল দ্যাট ওয়াজ রান বাই শ্যামলাদক আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ ওয়ান ভেরি স্ট্রং পলিটিক্যাল পার্সোনালিটি। সে আমরা লিঙ্ক আপ কিছু করতে পেরেছি, সে কিন্তু আগে যে ইনভেস্টিগেশন হবে সে নিশ্চয়ই আমরা আশা রাখবো সে লিঙ্ক আপ হবে। তো ওই যে হয়তো যে স্ক্যান্ডালের পরিমাণ দেখে কোর্ট হয়তো সে মনে করেছে যে সিবিআইকে দিয়ে বেশি যদি প্রফেশনাল ইনভেস্টিগেশন আর ভালো লার্জ স্কেল করা যায় তাহলে খুব ভালো। এই যে পলিটিক্যাল একটা যেটা বলছেন যে শ্যামলাদকের পেছনে একটা পলিটিক্যালের একটা স্ট্রং একটা ইস্যু, মানে সেটা কি কোনো লিডার বা মানে সেটা কি ডিস্ট্রিক্টের জেলার কোনো লিডার না? হ্যাঁ, সেটা এই জেলার একটা আছে মিস্ট্রি লিডার যার প্রেজেন্স আমরা জাস্ট ইনভেস্টিগেশন মানে সে এভিডেন্স স্টার্ট করেছি। তো এটা আছে, সে নিশ্চয়ই যখন ইনভেস্টিগেশন কমপ্লিট হবে তখন জানা যাবে। ওদের মতো আমরা নিজেরাও দেখেছি, মোবারকের বাড়িতেও গেছিল, মোবারক সেখানে ছিল না। সে একজন ইন্ডিভিজুয়াল আছে, সে মানে দেখুন কোথায় আছে সে আমাদের প্রেরোগেটিভ কিন্তু নেই। সে আমাদের কাছে কমপ্লেনেন্ট আছে, সে কমপ্লেন্ট দিয়েছে, আমরা ওকে এক্সামিন করেছি। এবারে ওর যে আমাদেরকে সে মানে যত সাক্ষ্য আছে কি আছে কোথায় ক্লুজ এভিডেন্স, তারপরে সে দ্যাট ইজ নট পুলিশের প্রেরোগেটিভ, ও কোথায় থাকবে কোথায় যাবে ওটা মানে বিয়ন্ড আওয়ার ডোমেন। সিবিআই কি কি তথ্য তুলে দিলেন? সিবিআই কে আমরা কমপ্লিট কেস ডকেট উইথ অল দ্য সিজার্স, অল দি স্টেটমেন্টস, অল দি এভিডেন্স, যে মানে ইলেকট্রনিক হোক কি ডকুমেন্টারি হোক কি মানি ট্রেল রিলেটেড হোক,
সব কিছু আমরা হ্যান্ড ওভার করে দেবো, কোনো অসুবিধা নেই। সেটা কতদিনের মধ্যে এরকম কি সে- সময় দিয়েছেন? সময় আমরা জাস্ট 2-1 দিনের টাইম চেয়েছি জিনিসগুলোকে অর্গানাইজ করার জন্য। জুলাই 21-এ একটা রিটেন অভিযোগের কগনিজেবল অফেন্সের ভিত্তিতে এই কেসটা ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছিল অগেন্স্ট 3 প্রিন্সিপাল অ্যাকিউজ, যেখানে শ্যামল আদাক একটা প্রিন্সিপাল অ্যাকিউজ ছিলেন, ওনার সঙ্গে আরও 2 জন প্রিন্সিপাল অ্যাকিউজ ছিলেন। এই ইনভেস্টিগেশন এখন মোটামুটি মোর দ্যান 8-9 মান্থস হয়ে গেছে। হাফ আ ডজন থেকে বেশি লোক এখানে জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ড করেছে, 2500 পাতা থেকে বেশি কেস ডায়েরি ডেভেলপ হয়েছে, অনেক সিজার আছে এখানে, ইলেকট্রনিক্স, অডিও ভিজুয়াল, মানে হিউজ একটা মানি ট্রেল আমরা জানতে পেরেছি। মানে যে 9 মাস ইনভেস্টিগেশন চলেছে তার ভিত্তিতে জানা গেছে যে এখানে 2013 থেকে 2018 পর্যন্ত একটা হিউজ এক্সটর্শন র্যাকেট অর্গানাইজভাবে একটা চলতো। সে আমরা ইনক্রিমিনেটিং এভিডেন্স পেয়েছি যে একটা স্ট্রং পলিটিক্যাল প্যাট্রনেজ এই র্যাকেটের ছিল। এখন পর্যন্ত যে আমরা এস্টাবলিশড মানি ট্রেল করতে পেরেছি দ্যাট ইজ মোর দ্যান 25 crore of rupees। এইবারে প্রিন্সিপাল অ্যাকিউজ শ্যামল আদাকের কাছে হাইকোর্টের প্রোটেকশন ছিল, আদার যে 2 প্রিন্সিপাল অ্যাকিউজ ছিল ওদেরকে অ্যারেস্ট করেছি আমরা, ওরা ইনভেস্টিগেশনের সঙ্গে কোঅপারেট করেছে, ফলে আমরা আরও ইলেকট্রনিক, অডিও ভিজুয়াল আর পেপার ডকুমেন্টারি এভিডেন্সগুলো আমরা সিজ করতে পেরেছি। এবার অনারেবল ক্যালকাটা হাইকোর্ট এই কেসটাকে সিবিআইকে ট্রান্সফার করে দিন। এই যে ডিসিশন হয়েছে এই ডিসিশনের ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকার ডিসিশন নিয়েছে যে আমরা মাননীয় উচ্চতম ন্যায়ালয়তে আমরা আপিল করব। সেই আপিলের শুনানি এখনও হয়নি। সিবিআই আমাদেরকে অ্যাপ্রোচ করেছে, ওরা আমাদেরকে নোটিশ ধরিয়েছে, আর যেহেতু সে সিডি একটা ভলিউমিনাস সিডি আছে, আপনারা মানে বুঝতে পারছেন মোর দ্যান 2500 পেজেস অলং উইথ হিউজ সিজার অ্যান্ড এভিডেন্স এখানে আছে। তো আমরা ওদের কাছ থেকে একটা স্টিপুলেটেড টাইম চেয়েছি, ওদেরকে আমরা অলরেডি দিয়ে দিয়েছি ব্যাপারটা একটা টেন্টেটিভ ডেট, কখন আমরা কেস রিলেটেড নথিপত্র আর ডকুমেন্টসটা ওদেরকে হ্যান্ড ওভার করবো। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের ঠিক বিপরীতে। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন, সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।